কাছ থেকে গুরু নেওয়া উচিত। গুরু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, রূপ শব্দের আলো। যিনি আপনাকে অন্ধকারময় জগৎ থেকে এই আলোর জগতে ফিরিয়ে আনবেন তিনি তো হচ্ছেন গুরু। তাহলে গুরুর স্বভাব কেমন হবে? শান্ত তন্ত কুলীনস্য। যাকে দেখলে আপনার মনের মধ্যে শ্রদ্ধার উদ্বেগ হবে তিনি তো গুরু। যিনি সবসময় মাথা উঁচু করে বাঁচবেন, যার মধ্যে কোনোদিন কুপ্রভাব পড়ে না, যিনি সৎ বংশ থেকে উৎপত্ত জাত, যিনি কোনোদিন কোনো খারাপ কর্মের সঙ্গে যুক্ত না, তিনি তো হলেন গুরু। তাহলে আপনি বুঝবেন কি করে? ধরুন আপনি একটা মুদির কাছে গিয়ে যদি বলেন বাবা আমায় একটু দীক্ষা দিতে হবে, তাহলে মুদি কি পারবে আপনাকে ভগবানের সঙ্গে সম্পর্ক করে দিতে? আপনি যদি একজন শিক্ষকের কাছে গিয়ে বলেন যে আমায় একটু দীক্ষা প্রদান করুন, ভগবানের কাছে পাঠক করছেন, তাহলে সেই শিক্ষক কি পারবে আপনাকে গুরুর যে সান্নিধ্য, গুরু যে ভগবানের মিলন সেটা করিয়ে দিতে? তার জন্য কার কাছে যেতে হবে? যিনি ভগবানের আশ্রয়ে থাকেন, যিনি ভগবানের সঙ্গে সংযুক্ত, যিনি ভগবানের আশ্রয়ে থাকেন, সেখানেই গুরুকে। গেল লাইন গেল।